মা নেই, তাই অভাবের সংসারে পড়ার খরচ জোগাতে নিজেই কাজ করতেন 18 বছরের তরুণ সাকিব। কিন্তু কে জানতো নিজের জন্মদাতা বাবার হাতেই শেষ হতে হবে এই স্বপ্নবাজ তরুণকে। আর ছেলেকে খুনের পর বাবাও বেছে নিলেন আত্মহত্যার পথ। গাজীপুরের টঙ্গীতে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হল এলাকাবাসী। শনিবার দিবাগত রাত তখন আনুমানিক ৩টা। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাকিবকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা সোহেল। আমার এক বাগিনা ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর আর বোনের জামাই দুলা ভাই সোহেল ওই পাশে বসে রয়েছে। এবারে ছিল আর দুই ভাই আর ওর বাবা আর ছেলে দুই ছেলে ধরা, আর দুই ভাই আর ওর বাবা তিনজনে থাকে। কোথায় এই করেছিল যারা মারছে ওতেই করেছিল, আরেক ছেলে যে জীবিত আছে ওই করেছিল, কে মারলো? ওর বাবাই করেছিল। এটা তো আর কি বলছে ওই ছোট ছেলেটা কোথায়? ঘাতক পিতা সোহেল পেশায় একজন রাজমিস্ত্রি, তবে দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পারিবারিক সূত্রে জানা যায়, সাকিবের মা মারা যাওয়ার পর অভাবের সংসারে হাল ধরেছিলেন এই তরুণ। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে নিজের এবং বাবার খরচ চালাতেন তিনি। সেই দায়িত্বশীল সন্তানকেই আজ প্রাণ দিতে হলো বাবার হাতে। ছেলের মৃত্যু নিশ্চিত করার পর ঘাতক বাবা সোহেল আর বাড়িতে থাকেননি। অনুশোচনা থেকে নাকি পালানোর ভয়ে তা নিশ্চিত নয়। তবে বাড়ি থেকে বেরিয়ে তিনি নিকটস্থ রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করেন। বললো যে আমার এই অবস্থা ঘরে ঘুমাইছিল, মানে খেলা যে আমি খেয়ে ঘুমাইছি, মানে লাগনা পাই দিয়ে যায় এই অবস্থা। তো দেখলাম বাপের দুই ছেলেরে ভালোই নাকি আদর করতো, রান্না বান্না করে খাওয়াইছে। এরকম খারাপ কিছু আমরা শুনি নাই, কিন্তু এখন আজকে অবস্থা দেখতেছি, শুনতেছি। টঙ্গী পূর্ব থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।